আরে ক্লাস করুন পরে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। محترم আজকে কত পৃষ্ঠা ভাই? বাংলা যে সরাটা আছে ওই সরা কত পৃষ্ঠা আছে ভাইয়া? কেউ কি বলতে পারবেন? আসসালামু ওয়ালাইকুম আসসালাম। বাংলা বাংলা যে সরাটা আছে ওই সরায় কত পৃষ্ঠা আছে কেউ কি বলতে পারবেন? তো বললে ভালো হয়। এই পড়তো দে। ভাই বাংলা যে কিতাবটি আছে উসুলুল ইফতা, ঠিক আছে, ওই কিতাবের কত পৃষ্ঠা কেউ কি বলতে পারবেন ভাই? 75 পৃষ্ঠা 75। ধন্যবাদ, শুক্রিয়া ভাই।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো ভালো আছেন ভালো সবাই? আছেন নি? আলহামদুলিল্লাহ স্যার। জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নেটের সমস্যার কারণে অনেকটা দেরি হয়ে গেল। তো আজকে আমরা শুরু করব। আমার সামনে যে কিতাবটি আছে সেটির ৬৭ নম্বর পৃষ্ঠা শেষের দিক থেকে। আপনারা যারা পিডিএফ দেখছেন হয়তোবা ৮০-৮২ পৃষ্ঠা হবে। অন্য কিতাবগুলো একটু দেখে নেন। পেছনের আলোচনাগুলো একেবারেই হালকা ছিল, তেমন একটা সহজ বিষয় ছিল না। সারসংক্ষেপে বলা যায়, এই ৪ মাযহাব ব্যতীত আরও যে সমস্ত ইমাম বিদ্যমান ছিলেন, তাদের মাযহাব ছিল, সেগুলো বিলুপ্ত হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো তাদের অনুসারীদের মাঝে এমন যোগ্য কেউ বিদ্যমান ছিলেন না, যিনি তার ইমামের মাযহাবটা যথাযথভাবে সংকলন করবেন, সংরক্ষণ করবেন। আর যেকোনো জিনিস যখন সংরক্ষণ করা না হয়, তখন সেটা এমনিতেই নিঃশেষ হয়ে যায়। আরবিতে প্রবাদ আছে, আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন। ইলম ছুটন্ত ঘোড়ার মতো, আর কিতাবত লেখা, সংকলন করা, এই কাজটা তার পাহারা দেয়ার রশির মতো, বেঁধে রাখা যায় যেটা দিয়ে। তো যে সমস্ত মাযহাব তার অনুসারীরা যথাযথভাবে সংরক্ষণ করেছেন, সেটা লিখে সংকলন করেছেন, সেগুলো আমাদের সামনে বিদ্যমান আছে। আর যেগুলো লিখে সংরক্ষণ করা হয়নি, সেগুলো আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। তো আমরা সামনে চলতে পারি, অনেকক্ষণ সময় তো এমনিই নিয়ে ফেলেছি। তো সামনে চলতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ونقل المناوي رحمه الله تعالى عن الحافظ الذهبي رحمه الله تعالى أنه قال: মুনাভি রহমতুল্লাহ আলাই এর সূত্রে বর্ণিত আছে, তিনি হাফেজ জাহাবি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ওয়াজিবু আলাইনা আন না'তাকিদা আন্নাল আইম্মাতাল আরবাআতা ওয়াস-সুফিয়ানাইনি ওয়াল-আউজাঈয়্যা ওয়া দাউদ আয-যাহিরিয়্যা ওয়া ইসহাক ইবনে রাহওয়াইহি ওয়া সাইরাল আইম্মা আলা হুদান। আমাদের জন্য এটা বিশ্বাস করা আবশ্যক যে ইমাম চতুষ্টয়, দুই সুফিয়ান, আউজাঈ, ইমাম দাউদের সমস্ত ইমাম সকলেই হেদায়েতের উপরে ছিলেন। তারা সবাই হেদায়েতের উপরেই ছিলেন। ওয়ালা ইলতিফাতা লিমান তাকাল্লামা ফীহিম বিমা হুম বিমা হুম বারিউনা মিনহু। আর ওয়ালা ইলতিফাতা লিমান তাকাল্লামা ফীহিম, আর যারা তাদের ব্যাপারে সমালোচনা করে সেদিকে লক্ষ্য করা যাবে না। বিমা উহুম বারিউনা মিনহু, কারণ তারা এখান থেকে মুক্ত, অর্থাৎ তারা সমালোচনার ঊর্ধ্বে। الصحيح وفاقا للجمهور أن المصيبة في الفروع واحد। জমহুর উলামা ইকরামের সম্মিলিত সিদ্ধান্ত হলো, as-sahih আন্নাল মুসিবা ফিল ফুরুই ওয়াহিদুন, শাখাগত মাসালায় সঠিক সিদ্ধান্তে উপনীত ব্যক্তি একজন।
আল্লাহু তাআলা ফীমা হাকামা আলাইহি আমারাতুন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়টা সঠিক সেই বিষয়ের কিছু নিদর্শন রেখেছেন। ওয়ান্নাল মুজতাহিদা কুল্লিফা বিইসাবাতিহি। আর ওয়ান্নাল মুজতাহিদা কুল্লিফা বিইসাবাতিহি ওয়ান্নাল মুখতিয়া লা ইয়াসামু। আর মুজতাহিদ যিনি ইজতিহাদের দরজায় উপনীত হয়েছেন, কোন বিষয়ে ইজতিহাদ করছেন, কুল্লিফা বিইসাবাতিহি, তার সঠিকতায় উপনীত হওয়ার জন্য তাকে তৌফিক দেওয়া হয়েছে। ওয়ান্নাল মুখতিয়া লা ইয়াসামু। আর এই ক্ষেত্রে কেউ যদি ভুল করেন তিনি গুনাহগার হবেন না, বাল ইউজারু, বরং তাকে প্রতিদান দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে। ফামান আসাবা ফালাহু আজরানি ওয়া মান আখতা ফাআজরুন। সুতরাং যে ব্যক্তি সঠিক বিষয়ে উপনীত হবেন ইজতিহাদের ক্ষেত্রে তিনি ডবল সওয়াব পাবেন। ওমান নাখতা ফাআজরুন। আর যে ব্যক্তি সঠিক বিষয়ে উপনীত হবেন না, ভুল করবেন, তিনিও একটি নেকি পাবেন। নাম ইন কসসারাল মুজতাহিদা আসিমা ইত্তিফাকান। হ্যাঁ, যদি মুজতাহিদ তার সঠিকতায় উপনীত হওয়ার জন্য যথাযথ প্রচেষ্টা না করেন, অলসতা করেন, তাহলে সর্বসম্মতিক্রমে তিনি গুনাহগার হবেন। ওয়ালা গায়রিল মুজতাহিদি আন ইউকাল্লিদা মাযহাবান মুআয়্যানান। আর যিনি মুজতাহিদ নন, মুজতাহিদ ছাড়া ভিন্ন ব্যক্তিদের জন্য নির্দিষ্ট মাযহাবের অনুসরণ করা ওয়াজিব। لكن لا يجوز تقليد الصحابة وكذا التابعين كما قاله إمام الحرمين। তবে সাহাবী এমনি ভাবে তাবিঈদের তাকলিদ করা জায়েজ হবে না। কামা ক্বালাহু ইমামুল হারামাইন, যেমন ইমামুল হারামাইন বলেছেন, মিন কুল্লি মান ইউদাওয়ানু মাযহাবুহু ফায়ামতানিউ তাকলিদু গায়রিল আরবাআতি ফিল কাযাই ওয়াল ইফতা। প্রত্যেক ওই ব্যক্তি, মিন কুল্লি মান লাম ইউদাওয়ান মাযহাবু, প্রত্যেক এমন ব্যক্তি যার মাযহাবটা সংকলিত হয়নি, ফায়ামতানিউ তাকলিদু গায়রিল আরবাআতি ফিল কাযাই ওয়াল ইফতা। সুতরাং এই মাযহাব চতুষ্টয় ব্যতীত অন্য সকল মাযহাব, সকল ব্যক্তির ক্ষেত্রে তাকলিদকে অবৈধতা দেয়া হবে, নিষেধ করা হবে, ফিল কাযাই ওয়াল ইফতাই, ফয়সালার ক্ষেত্রে এবং ফতোয়ার ক্ষেত্রে। লিআন্নাল মাযাহিবাল আরবাআতা ইনতাশারাত ওয়া তাহাররারাত। কেননা এই মাযহাব চতুষ্টয় ব্যাপকতা লাভ করেছে এবং সংকলিত হয়েছে। হাত্তা যাহারাত তাকয়ীদু মুতলাকিহা ওয়া তাখসিসু আম্মিহা, এমনকি তার সাধারণ বিষয়, ব্যাপক বিষয় বিশেষায়িত হয়েছে এবং সাধারণ বিষয়গুলো বিশেষায়িত হয়েছে। হাত্তা যাহারা তাকয়ীদু মুতলাকিহা, তার মুতলাক বিষয়গুলো মুকাইয়াদ হয়েছে, ও তাখসিসু আম্মিহা, এবং সাধারণ আম বিষয়গুলো বিশেষায়িত হয়ে গেছে। বিখিলাফি গায়রিহিম, অন্যদের পক্ষান্তরে অন্যদের বিষয় এরকম হয়নি। লিনকিরাজি আতবাইহিম, তাদের অনুসারী যথোপযুক্ত না থাকার কারণে। وقد نقل الإمام الرازي رحمه الله تعالى إجماع المحققين على منع العوام من تقليد أعيان الصحابة وأكابرهم। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই মুহাক্কিক উলামা ইকরামের ইজমা নকল করেছেন, বর্ণনা করেছেন, আলা মানইল আওয়ামি, সাধারণ মানুষের জন্য, আলা মানইল আওয়ামি মিন তাকলিদ আয়ানি সাহাবাতি ওয়া আকাবিরিহিম, সাধারণ মানুষের জন্য সরাসরি সাহাবা ইকরাম এবং আকাবিরিন হযরতদের তাকলিদ করাটা নিষেধ হওয়া সম্পর্কে ইমাম রাজি রহমতুল্লাহ আলী মুহাক্কিক উলামা ইকরামের ইজমা নকল করেছেন। وقال الشيخ ولي الله دهلوي رحمه الله تعالى في موضع آخر, শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি অন্য স্থানে বলেন, ই'লাম আন্না ফিল আখযি বিহাদিহিল মাযাহিবিল আরবা'a মাসলাহাতান আযীমাতান ওয়া ফিল ই'রাজি আনহা কুল্লিহা
মুফসিদাতান কাবীরাতান ওয়া নাহনু নুবাইয়িনু যালিকা বিওজুহিন। তো শাইখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি অন্য স্থানে বলেন, জেনে রেখো যে এই মাযহাব চতুষ্টয় গ্রহণে অনেক বড় বড় কল্যাণ রয়েছে। অফিল ইরাজি আনহা, আর তা পরিত্যাগ করার মাঝে কুল্লিহা মুফসিদাতুন কাবীরাতুন, অনেক বড় খারাপি রয়েছে, বড় বড় অনিষ্টতা রয়েছে। অনাহনু নুবাইয়িনু যালিকা বিওজুহিন, আর আমরা তা বিভিন্নভাবে বর্ণনা করছি। নিম্নে সেই আলোচনাগুলো আসছে। وقال في موضع آخر, তিনি আরেক স্থানে বলেন, فإذا كان إنسان جاهل في بلاد الهند أو في بلاد ما وراء النهر وليس هناك عالم شافعي ولا مالكي ولا حنبلي ولا كتاب ولا كتاب من كتب من كتب من ولا كتاب من كتب كتب هذه المذاهب وجب عليه أن يقلد لمذهب أبي حنيفة رحمه الله تعالى। কোনো মূর্খ অশিক্ষিত মানুষ যদি হিন্দুস্তানের কোথাও থাকে অথবা মা ওয়ারাউন নাহরের কোনো অঞ্চলে বসবাস করে, ওয়ালাইসা হুনাকা আলিমুন শাফিঈয়ুন ওয়ালা মালিকিয়ুন ওয়ালা হাম্বলিয়ুন, আর সেখানে শাফিঈ, মালিকি এবং হাম্বলি কোনো আলেম বিদ্যমান না থাকে, ওয়ালা কিতাবু মান কুতিবা কুতুবু হাযিহিল মাযাহিব, আর সেখানে এই মাযহাবগুলোর কোনো কিতাবও বিদ্যমান না থাকে, ওয়াজাব আলাইহি আইয়ুকাল্লিদা লিমাযহাবি আবি হানিফা, তার জন্য আবশ্যক হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের অনুসরণ করা। ওয়ায়াহরুমু আলাইহি আন ইয়াখরুজা মিন মাযহাবিহি, আর তার জন্য হানাফি মাযহাব থেকে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব থেকে বেরিয়ে যাওয়াটা হারাম হবে। লিআন্নাহু حينئذ يخلع ربقة الشريعة ويبقى سدا مهملا بخلاف ما إذا كان في الحرمين। কেননা ويحرم عليه أن يخرج من مذهبه, তার মাযহাব থেকে বেরিয়ে যাওয়া তার জন্য হারাম হবে। কেন? لأنه حينئذ يخلع ربقة الشريعة, কারণ তার জন্য শরীয়তের দ্বার উন্মুক্ত হয়ে যাওয়াটা আবশ্যক হয়ে যাবে। ওয়ায়াবকা সুদ্দান মুহমালান, এবং তার জন্য শরীয়তের রাস্তার ক্ষেত্রে রাস্তা উন্মুক্ত হয়ে যাওয়াটা অবশিষ্ট থাকবে। শরীয়তের বিধিবিধানের সঙ্গে কি বলা যায়, লিআন্নাহু হিনাইদিন ইয়াখলু রিবকাতু শরিয়াতি, লিআন্নাহু হিনাইদিন ইয়াখলু রিবকাতু শরিয়াতি, সে শরীয়ত থেকে, শরীয়তের বিধান থেকে বেরিয়ে যাবে, খালি হয়ে যাবে। ওয়ায়াবকা সুদ্দান মুহমালান, এবং তার জন্য শরীয়তের বিধানটা সহজ করা আবশ্যক হয়ে যাবে, তার সঙ্গে শৈথিল্য প্রদর্শন করাটা অবশিষ্ট থাকবে। বিখিলাফি মা ইযা কানা ফিল হারামাইন, এর বিপরীত, পক্ষান্তরে সে যদি হারামাইনে অবস্থান করে, ফাইন্নাহু মুতায়াসসিরুন লাহু হুনাকা মারিফাতু জামিইল মাযাহিব, তখন তার জন্য বিভিন্ন মাযহাব সম্পর্কে অবগতি লাভ করাটা সহজ। ওয়ালা ইয়াকফিহি আন ইয়াখুযা বিয-যান্নি মিন গায়রি সিকাতিন, আর তার জন্য যথেষ্ট হবে না বিয-যান্নি মিন গায়রি সিকাতিন, অবিশ্বস্ত কোনো ব্যক্তির কথা গ্রহণ করা, ওয়ালা ইয়াখুযা মিন আলসিনাতিল আওয়াম, সাধারণ মানুষের কোনো কথা গ্রহণ করাও তার জন্য জায়েজ হবে না, যথেষ্ট হবে না। ওয়ালা ইয়াখুযা মিন কিতাবিন গায়রি মাশহুর, অপ্রসিদ্ধ কোনো কিতাব থেকে তার কোনো কিছু গ্রহণ করাটাও জায়েজ হবে না। কামা যুকিরা কুল্লু যালিকা ফিন নাহরিল ফাইকি শারহু কানসিদ দাকাইক, বিষয়টি এইরকম ভাবেই বর্ণিত আছে কানজুদ দাকাইকের ব্যাখ্যা গ্রন্থ আন নাহরুল ফাইকে। ফাযাহারা বিহাদা, এখান থেকে স্পষ্ট হলো, কুল্লুহু
فظهر بهذا كله أن المقصود هو اتباع ما جاء من الأحكام الشرعية في القرآن والسنة। এই সবগুলো বিষয় আমরা যতক্ষণ আলোচনা করলাম, এই সবগুলো থেকে এতটুকু পরিষ্কার হলো যে কোরআন ও হাদিসের, কোরআন ও সুন্নাহর বিধানাবলীর ক্ষেত্রে মূল মাকসুদ, মূল উদ্দেশ্য হলো হুয়া ইত্তিবাউ মা জাআ মিনাল আহকামি শারঈয়্যা। কোরআন ও হাদিসে শরঈ বিধিবিধান যা এসেছে সেটার অনুসরণ করা, আনুগত্য করা। ওয়াবিমা আন্নাহু লা ইয়াতায়াসসারু লিগাইরিল মুজতাহিদি আদাতান আন ইয়াস্তামবিতা হাযিহিল আহকামা বিনাফসিহি। আর অবিমা আন্নাহু, আর যে ব্যক্তির জন্য এটা সহজ নয়, গায়রে মুজতাহিদ, যিনি মুজতাহিদ নন, সাধারণভাবে তার জন্য এটা এটা সহজ নয়, অত্যন্ত কঠিন। আইয়াস্তামবিতা হাযিহিল আহকামা বিনাফসিহি, যে তিনি নিজে নিজেই এই মাসালাগুলো ইস্তিমবাত করবেন, নির্গত করবেন। ইম্মা লিকাউনিহি লা ইয়াস্তাতিউ আন ইয়াফহামাহা, হতে পারে এর কারণ যে তিনি শরীয়তের এই মাসাইলগুলো, বিধিবিধানগুলো বুঝবেন না। আও লিআন্না নুসুসা তাহতামিলু আকসারা মিন মা'নান, অথবা এই নসগুলো একাধিক অর্থের সম্ভাবনা রাখে। আও লিতাআরুজিল আদিল্লাতি ফি যাহির, অথবা বাহ্যিকভাবে শরীয়তের দলিলগুলো পরস্পর বিপরীতপূর্ণ হওয়া। فإنه يعتمد على قول مجتهد يثق بقوله أكثر من غيره। সুতরাং فإنه يعتمد على قول مجتهد يثق، সুতরাং তিনি কোনো বিশ্বস্ত মুজতাহিদের অভিমতের উপর নির্ভর করবেন বিকৌলিহি আকসারা মিন গায়রি, বিকৌলিহি, তার কথার উপরে, আকসারা মিন গায়রি, অন্যদের তুলনায় অধিকাংশ ক্ষেত্রে তিনি একজন বিশ্বস্ত মুজতাহিদের কথার উপরে নির্ভর করবেন। আও আলা কওলি মুজতাহিদিন মাযহাবুহু মারুফুন ফিল বিলাদি, অথবা এমন মুজতাহিদের কথার অনুসরণ করবেন যার মাযহাবটা তার শহরে প্রসিদ্ধ লাভ করেছে। ওয়াহাদা হুয়া তামাযহাবু আবিত তাকলিদুশ শাখসিয়্যু, আর এটাই হলো মাযহাব গ্রহণ বা তাকলিদে শাখসি। তাহলে কোন মাসআলার ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য যেহেতু মূল উদ্দেশ্য শরীয়তের অনুসরণ, কোরআন ও হাদিসের বিধিবিধানের অনুসরণ, আনুগত্য করা, অতএব তিনি সাধারণ কোনো মানুষের কথা গ্রহণ করবেন না, আওয়ামের কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, অপ্রসিদ্ধ কোনো কিতাবেরও অনুসরণ করবেন না, বরং মাসাইল বোঝার ক্ষেত্রে তিনি তার এলাকার নির্দিষ্ট কোনো মুজতাহিদের অনুসরণ করবেন, যেই মুজতাহিদের মাযহাবটা তার শহরে প্রসিদ্ধি লাভ করেছে। এটাকেই মাযহাব গ্রহণ করা বলে, এটাকেই তাকলিদে শাখসি বলে। ولكن لا ينافي التمذهب بمذهب معين أن يأخذ عالم متبحر له نظر في أدلة الأحكام في مسألة من المسائل قولا من مذهب آخر، কিন্তু লা ইউনাফি তামাযহাবু বিমাযহাবিন মুআয়্যানিন, যিনি নির্দিষ্ট মাযহাবের অনুসরণ করেন, নির্দিষ্ট মাযহাবের অনুসারী, তার জন্য এটা নিষেধ নয়। আইয়াখুযা আলিমুন মুতাবাহহিরুন, যে সেই মাযহাবের নির্দিষ্ট আলিমে মুতাবাহহির, সুগভীর জ্ঞানের অধিকারী বড় আলিমের জন্য এটা নিষেধ নয়, যার লাহু নাজরুন ফি আদিল্লাতিল আহকাম, যে আলেমটা এমন, লাহু নাজরুন ফি আদিল্লাতিল আহকাম, বিধিবিধানের দলিল প্রমাণ সম্পর্কে তার যথেষ্ট দক্ষতা বিদ্যমান রয়েছে, ফি মাসালাতিন মিনাল মাসাইলি, বিভিন্ন মাসাইলের ক্ষেত্রে, কওলান মিন মাযহাবিন আখার, যে তিনি ভিন্ন মাযহাব থেকে কোনো কওল, কোনো অভিমত গ্রহণ করবেন।
তাহলে যিনি নির্দিষ্ট মাযহাবের অনুসরণ করেন, তাকলিদে শখসি করেন, এইরকম ব্যক্তি যদি বড় আলেম হন, গভীর জ্ঞানের অধিকারী হন, সাথে সাথে তার বিভিন্ন মাসআলা মাসাইলের বিধিবিধানের দলিল প্রমাণ সম্পর্কে যথেষ্ট দক্ষতা থাকে, তার জন্য ভিন্ন মাযহাবের কোনো অভিমত গ্রহণ করাটা নিষেধ নয়, দোষণীয় নয়। লা আলা আসাসিত তাশাহহি, তবে এটা মনোপ্রবৃত্তির ভিত্তিতে হতে পারবে না। বাল আলা আসাসি আদিল্লাতিন কাবিয়াতিন যাহারাত লাহু, বরং তার সামনে প্রকাশিত শক্তিশালী কোনো দলিলের ভিত্তিতে হতে হবে। ومن هنا أفتى كثير من فقهاء الحنفية في كثير من المسائل بقول يخالف قول الإمام أبي حنيفة رحمه الله تعالى، كما فعلوا في مسألة المزارعة، وفي الاستئجار على تعليم القرآن الكريم، وفي مسألة خيار المغبون وغيرها من المسائل المعروفة। আর এ ভিত্তিতেই ومن هنا أفتى كثير من فقهاء الحنفية, আর এই ভিত্তিতেই অনেক হানফি ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। ফি কাসীর মিনাল মাসাইল, অনেক মাসালার ক্ষেত্রে, বিকাউলিন ইউখালিফু কাওলাল ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যেই অভিমত ব্যক্ত করেছেন, তার বিপরীত মতের উপরে হানাফি অনেক ফুকাহায়ে কেরাম অনেক মাসালার ক্ষেত্রে ফতোয়া প্রদান করেছেন। কামা ফাআলু ফি মাসালাতিল মুজারা, وفي الاستئجار على تعليم القرآن الكريم، وفي مسألة خيار المغبون وغيرها من المسائل المعروفة। যেমন তারা মাসআলা দিয়েছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতের বিপরীত দিকে মাসআলা দিয়েছেন কোন কোন ক্ষেত্রে? মুজারার ক্ষেত্রে, চাষবাস, ক্ষেত খামারি। অফিল ইস্তিজার আলা তালিমিল কুরআনুল কারীম, কুরআনুল কারীম শিক্ষা দিয়ে তার বিনিময় গ্রহণ করা যাবে কিনা এ বিষয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অভিমত ছিল, তিনি নিষেধ করতেন না, কুরআনুল কারীম শিক্ষা দিয়ে কোনো পারিশ্রমিক গ্রহণ করা যাবে না। কিন্তু পরবর্তী হানাফি উলামায়ে কেরাম ভিন্ন মাযহাবের উপরে জরুরতের ভিত্তিতে ফতোয়া প্রদান করেছেন। যেমন মুজারা, ক্ষেত খামারি, হানাফি উলামায়ে কেরাম পরবর্তী সময়ে এসে এই যে বর্গা চাষ, মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে ভাগে জমি জমা চাষাবাদ করে, এটা হানাফি মাযহাবের মূল ফতোয়া অনুযায়ী অবৈধ, নিষেধ করা যাবে না। কিন্তু হানাফি উলামায়ে কেরাম পরবর্তী সময়ে এসে যুগের পরিবর্তনকে লক্ষ্য করে, মানুষের পরিবর্তনকে লক্ষ্য করে সমাজের ব্যাপকায়নের ভিত্তিতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির মাযহাবের ভিত্তিতে ফতোয়া দিয়েছেন যে হ্যাঁ, বর্গা চাষ জায়েজ, যদি পরস্পর ঝগড়া বিবাদ, কলহ বিবাদে বা দ্বন্দ্বে লিপ্ত না হয়। অফি মাসালাতি খিয়ারিল মাগবুন ওয়া গায়রিহা, খিয়ারে মাগবুনের মাসালার ক্ষেত্রেও একই রকম ফতোয়া দিয়েছেন। মিনাল মাসাইলিল মারুফা, যে মাসালাগুলো প্রসিদ্ধ। وذلك لما صرح به علماؤنا من أن تقليد إمام معين ليس حكما شرعيا بنفسه। আর এই সমস্ত মাসালায় নিজ ইমাম ছাড়া ভিন্নদের অভিমতের ভিত্তিতে ফতোয়া দেওয়ার কারণ হলো লিমা সররাহা বিহি উলামাউনা, আমাদের হানাফি উলামায়ে কেরাম এটা স্পষ্ট করেছেন যে আন্না তাকলিদা ইমামিন মুআয়্যানিন, যে নির্দিষ্ট ইমামের তাকলিদ করা, অনুসরণ করা, লাইসা হুকমান শারঈয়ান বিনাফসি, সরাসরি শরঈ কোনো হুকুম নয়, শরীয়তের মৌলিক কোনো বিধান নয়। ওয়াইন্নামা হুয়া ফাতওয়ান, বরং সেটা একটি ফতোয়া, উসতিরাত লিতানজিমি উমুরিদ্দিন, যা প্রকাশিত হয়েছে শরীয়তের বা দ্বীনের বিভিন্ন কাজের ব্যবস্থাপনা সৌন্দর্যের জন্য, শৃঙ্খলার জন্য। উসতিরাত লিতানজিমি উমুরিদ্দিন, দ্বীনের বিষয়াবলী সুশৃঙ্খল করার জন্য এই ফতোয়াটা প্রদান করা হয়েছে। ওয়ালি তাজান্নুবি আম্মা
ইউখশা ফি গায়রিহি মিন মাফাসিদিত তালাউবি ওয়া ইত্তিবাইল হাওয়াই। আর যে সমস্ত বিষয় শরীয়তের সঙ্গে মনোপ্রবৃত্তির অনুসরণের ক্ষেত্রে যে সমস্ত আশঙ্কা রয়েছে সেই আশঙ্কাগুলো থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে। তাহলে আমরা এতটুকু পরিষ্কার করতে পারি, তাকলিদকে ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে, এটা একটা ফতোয়া মাত্র। এই ফতোয়াটা কেন দেয়া হয়েছে? যেন শরীয়তে আমাদের চলাটা নিষ্কণ্টক হয়, সুশৃঙ্খলপূর্ণ হয়। আর আমরা যেন শরীয়তকে, ইসলামকে খেল তামাশা বানিয়ে না ফেলি, আমাদের মনোপ্রবৃত্তির অনুসারী না হয়ে যাই, এই আশঙ্কা থেকে বাঁচার জন্য আর শরীয়তের বিষয়াবলী সুশৃঙ্খল হওয়ার জন্যই মূলত ফতোয়া প্রদান করা হয়েছে যে তাকলিদ করা, তাকলিদে শখসি করা, সুনির্দিষ্ট আলিমে মুতাবাহিরের অনুসরণ করা ওয়াজিব। وسمعت من والدي العلامة المفتي محمد شفيع رحمه الله تعالى غير مرة يحكي قول شيخ الهند الإمام الشيخ محمود الحسن رحمه الله تعالى। লেখক আল্লামা তকি উসমানী সাহেব বলছেন, আমি আমার পিতা আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহিমাহুল্লাহকে অনেকবার বর্ণনা করতে শুনেছি, বলতে শুনেছি قول شيخ الهند الإمام الشيخ محمود الحسن رحمه الله تعالى। তিনি শেখুল হিন্দ আল্লামা শেখ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কথা বর্ণনা করেছেন, বিবরণ দিয়েছেন। ইন্না তাকলিদা মাযহাবিন মুআয়্যানিন লাইসা হুকমান শারঈয়ান ফি নাফসি। শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তাকলিদে মাযহাব, নির্দিষ্ট মাযহাবের অনুসরণ করা, তাকলিদ করা, এটা শরঈ মৌলিক কোনো হুকুম নয়। ওয়ালাকিন্নাহু ফাতওয়ান উসদিরাত লিতানযীমিন বিহি উমুরুদ্দিন। বরং এটি একটি ফতোয়া যা প্রকাশিত হয়েছে শরঈ বিষয়াবলী সুশৃঙ্খল করার জন্য। وقال الإمام الشيخ أشرف علي الثانوي رحمه الله تعالى في بعض مواعظه। শেখ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কতিপয় মাওয়াইজে উল্লেখ করেছেন, বলেছেন, এখান থেকে উর্দু, सो हम तकलीद शख्सी को फी नफ्सी फर्ज या वाजिब नहीं कहते। সুতরাং আমরা तकलीद शख्सी के কোনো ফরজ বা ওয়াজিব বলি না, बल्कि यूं कहते हैं कि বরং এটা বলি যে तकलीद शख्सी में दीन का इंतजाम होता है। तकलीद शख्सीর মাধ্যমে দিনের শৃঙ্খলা হয়। और तर्क तकलीद में बेइंतजामी होती है। আর तकलीद शख्सी পরিত্যাগের মাধ্যমে দিনের ব্যবস্থাপনা উশৃঙ্খলপূর্ণ হয়, শৃঙ্খলাপূর্ণ হয় না। এটার আরবি তরজমা করা হচ্ছে, فنحن لا نعتقد أن التقليد الشخصي فرض أو واجب في نفسه। আমরা এটা বিশ্বাস করি না যে তাকলিদে শখসি শরীয়তের মৌলিক কোনো ফরজ বা ওয়াজিব। بل نقول إن التقليد الشخصي ينتظم به أمور الدين। বরং আমরা বলি যে তাকলিদে শখসির মাধ্যমে দ্বীনি বিষয়াবলীর শৃঙ্খলাপূর্ণ হয়। অফি তারকি তাকলিদি ফাউজাবিয়াতুন। আর তাকলিদে শখসি পরিত্যাগ করার মধ্যে দ্বীনের উশৃঙ্খলতা বিদ্যমান। ومن لوازم هذا القول أنه حيث وقع الأمر جي ইন্নাত তাকলিদা শাকসিয়া তানতাজিমু, আমি দেখতেছি এটা কি তানতাজিমু বিহিল উমুরি দিন। আপনার এখানে তানতাজিমু আছে না? জি জি জি। আমার এখানে ইউনতাজামু হয়। ইন্না তাকলিদা শাকসিয়া ইউনতাজামু বিহি উমুরুদ্দিন। তাকলিদে শখসির মাধ্যমে দ্বীনি বিষয়াবলীর শৃঙ্খলাপূর্ণ হয়।
আফি এখানে তারকি তাকলিদি এখানে ইউনতাজামুরই সঠিক, কারণ তানতাজিমে তো এটা মুজাক্কারের বিষয়। আচ্ছা, বিষয়টা আমরা উর্দুতে পড়ে এসেছি, এখানে উর্দুর জি তরজমা করা হচ্ছে, আমরা যে কোনো একটা জি পড়ে গেলেও সমস্যা নেই। আফি এই তারকি আন্তাজমো ঠিক আছে তো, আন্তাজমো ঠিকই আছে। আচ্ছা, আফি তারকি তাকলিদি ফাউজাবিয়াতুন। আর শরীয়তের তাকলিদের বিপরীত করার মাঝে, তাকলিদ তরক করার মাঝে ফাউজাবিয়াতুন মন চাহিদা অনুযায়ী চলা, মনোপ্রবৃত্তির অনুসারী হওয়া। অমিন লাওয়াসিমি হাদাল কওল, এই অভিমতের অপরিহার্য বিষয় হলো আন্নাহু হাইসু ওয়াকাল আমনু মিন ইত্তিবাইল হাওয়া ফালা বাসা বিল আখজি বিমা হুয়া আরজাহু দলিলান লিআলিমিন আহলিন লিন নজরি ফিল আদিল্লাহ। এই কথার থানভী রহমতুল্লাহ আলাইহি যে এই কথাটা বললেন, এই কথার অপরিহার্য বিষয় বা আবশ্যক বিষয়টা হলো আন্নাহু হাইসু ওয়াকাল আমনু মিন ইত্তিবাইল হাওয়া, যেখানে মনোপ্রবৃত্তির আশঙ্কা থেকে মুক্ত থাকা যাবে, ফালা বাসা বিল আখজি বিমা হুয়া আরজাহু, সেখানে অধিক প্রাধান্যশীল বিষয়টাকে গ্রহণ করতে, অধিক অধিক প্রাধান্যপ্রাপ্ত বিষয় গ্রহণ করতে বাধা নেই, নিষেধ নেই। হুয়া আরজাহু দলিলান, দলিলের দিক থেকে যেটা অধিক প্রাধান্যশীল, অধিক নৈকট্যপ্রাপ্ত, সেটা গ্রহণ করতে দলিল নেই। কার জন্য? লিআলিমিন আহলিন লিন নজরি ফিল আদিল্লাহ, এমন আলেমের জন্য যিনি দলিলের ক্ষেত্রে ব্যাপক দূরদর্শী, দলিলের ক্ষেত্রে যিনি যথেষ্ট ভালো বুঝেন, আলেমে মুতাবাহির। তার জন্য দলিল বিবেচনায় ভিন্ন মাযহাবের মাসআলা, ভিন্ন মাযহাবের উক্তি যদি নিজ মাযহাবের বিপরীত অধিক শক্তিশালী মনে হয়, তার জন্য সেটা গ্রহণ করার অবকাশ আছে, নিষেধ নেই। শর্ত তার দলিল মনোপ্রবৃত্তির অনুসারী হওয়া থেকে নিরাপদ থাকা। তার ভেতরটা বলছে আমি যেটা গ্রহণ করছি সেটা মনে চাচ্ছে তাই, এজন্য না, বরং আমি এটা গ্রহণ করছি দলিল বিবেচনায় আমার মাযহাবের যেটা আছে সেটার থেকে ভিন্ন মাযহাবেরটা অধিক শক্তিশালী। শর্ত একটাই, মনোপ্রবৃত্তির অনুসারী না হওয়া। মনোপ্রবৃত্তির অনুসারী না হয়ে, নফসের অনুগামী না হয়ে যদি দলিল শক্তিশালী বিবেচনায় তিনি গ্রহণ করেন, তখন সেটা জায়েজ। আর যদি মন চাহিদা অনুযায়ী মনে চাইলো তাই গ্রহণ করলাম, তখন না জায়েজ। قال الإمام الفقيه الشيخ رشيد أحمد الكنكوهي رحمه الله تعالى। शेख ফকিহ शेख रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैहि बोलेन, इसी वास्ते तकलीद गैर शख्सी को फुकहा ने किताबों में मना लिखा है। ए কারণেই तकलीद गैर शख्सी के নির্দিষ্ট ব্যক্তি ছাড়া যখন যাকে অনুসরণ পছন্দ হয় সেটা করাকে ফুকাহে ইকরাম নিষেধ করেছেন। मगर जो आलिम गैर शख्सी के सबब गैर शख्सी के सबब मुब्तला उन मफासिद मज़कूरा का ना हो और ना उसके सबब से आवाम में हैजान हो, उसको तकलीद गैर शख्सी अब भी जायज होगी। তো শেখ রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই কারণে তাকলিদে গায়রে শখসি ফুকাহে ইকরামের কিতাবে নিষেধ করা হয়েছে। কিন্তু যে আলেম তাকলিদে গায়রে শখসিতে নিপতিত হওয়ার যে কারণ সেটাতে পা দেন না, গায়রে শখসি কে সবাবে মুবতলা উন মাফাসিদ মজকুরা কা না হো, তাকলিদে গায়রে শখসিতে নিপতিত হওয়ার যে ক্ষতি, সেই ক্ষতিতে যদি তিনি না পড়েন,
और ना उसके सबब से आवाम में हैजान हो। আর সেই আলেমে মুতাবাহির বড় আলেমের ভিন্ন মাযহাবের মাসআলা অনুযায়ী অভিমত অনুযায়ী আমল করার ক্ষেত্রে জনগণের মাঝেও যদি বিশৃঙ্খলা দেখা না দেয়, उसको तकलीद गैर शख्सी अब भी जायज होगी। এমন ব্যক্তির জন্য, এমন বড় আলেমের জন্য তাকলিদে গায়রে শখসি আজকেও জায়েজ আছে, বর্তমান সময়েও জায়েজ আছে। বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে কিনা জানি না, আর আর একটু একটু বললে বুঝিয়ে ভালো। বলার চেষ্টা করি দেখি। জি আসলে তাকলিদে শখসি বা ব্যক্তি তাকলিদ নির্দিষ্ট ব্যক্তির অনুসরণ করতে ওয়াজিব বলার কারণটা হলো, যদি একই ব্যক্তি এক মাসালায় এক মাযহাবের অনুসরণ করে, আরেক মাসালায় আরেক মাযহাবের অনুসরণ করে, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই যেটা দেখা যায়, তার মনে চাচ্ছে এটা কঠিন হয়ে যাচ্ছে, এটা মানব না। ওই মাযহাবের যেই মতটা আছে সেটা তুলনামূলক সহজ, মন চায় সেটা মানব। এটা হলো মনোপ্রবৃত্তি, নফসের গোলামি করা, নফসের আনুগত্য করা, দাসত্ব করা। যদি কোনো ব্যক্তির মাঝে এই নফসের দাসত্ব পাওয়া না যায়, বরং তিনি এমন আলেম হন যিনি এই মাসালায় শরীয়তের বিধিবিধান কি, তার সপক্ষের বা বিপক্ষের দলিল কি, উভয় এটা সম্পর্কে তিনি জানেন, বুঝেন। সেই জেনে বুঝে সঠিক অভিমত জেনে দলিল শক্তিশালী হওয়ার ভিত্তিতে যদি ভিন্ন মাযহাবের অভিমত গ্রহণ করেন, মানেন, সেটা তার জন্য বৈধ হবে, শর্ত মনোপ্রবৃত্তির অনুসরণ না করা। যদি কেউ বর্তমানও এইরকম আপন অবস্থান তৈরি করতে পারে, কেউ দেখে বলবে না অমুক মনোপ্রবৃত্তির অনুসারী হয়ে এই আমল করছে, মন চাচ্ছে তাই করছে। এর সাথে আরেকটি বিষয়, সেটা হলো, আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, তার এই ভিন্ন মাযহাবের উপর আমল করার কারণে অন্যরাও যেন আক্রান্ত না হয়, যে অমুক ফিতনা সৃষ্টি আলেম না। তো এই মাসালার ক্ষেত্রে অমুক ইমামের মাযহাব গ্রহণ করছে, অতএব আমিও গ্রহণ করব। সমাজে ফিতনা সৃষ্টি হলে, বিশৃঙ্খলা দেখা দিলে এই আলেমের জন্যও জায়েজ হবে না। আর যদি এই দুইটা শর্ত পাওয়া যায়, তিনি মনোপ্রবৃত্তির অনুসরণ না করে দলিলের অনুসরণ করছেন, দলিল শক্তিশালী, আমি গ্রহণ করব। এর সাথে সাথে আমি গ্রহণ করছি, আমার কারণে অন্যরা পেরেশানিতে পড়বে না। যদি এই দুইটা শর্ত পাওয়া যায়, তাহলে আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির অভিমত হলো, বর্তমান সময়েও তাকলিদে গায়রে শখসি বা মুক্ত তাকলিদ জায়েজ। এবার এই উর্দু অংশের অনুবাদ করা হচ্ছে আরবি। ইন্নাল ফুকাহা মানাউল আম্মা মিনাত তাকলিদি গায়রি শখসি ওয়া হুয়া আন ইউকাল্লিদা মাযহাবান ফি মাসআলাতিন ওয়া গায়রাহু ফি মাসআলাতিন উখরা بسبب هذه المفاسد। যে ফুকাহা ইকরাম সাধারণ মানুষকে তাকলিদে গায়রে শখসি থেকে নিষেধ করেছেন। তাকলিদে গায়রে শখসি কি জিনিস? وهو أن يقلد مذهبا في مسألة وغيره في مسألة أخرى, যে এক মাযহাবে কি এক মাসালার ক্ষেত্রে তিনি এক মাযহাবের অনুসরণ করবেন, আর ভিন্ন মাযহাবের ক্ষেত্রে তিনি আরেক কি ভিন্ন মাসালার ক্ষেত্রে তিনি অন্য মাযহাব গ্রহণ করবেন। এটাই হলো তাকলিদে গায়রে শখসি। এটাকে নিষেধ করেছেন বিসাবাবি হাদিহিল মাফাসিদ, এই অনিষ্টতার কারণে। ওয়ালাকিন্নাল আলিমা, কিন্তু যিনি আলেম, আল্লাযী ইয়ামানু মিন হাদিহিল মাফাসিদ, যিনি এই অনিষ্টতা থেকে নিরাপদ, ফাইন্নাহু ইয়াজুজু লাহু তাকলিদু গায়রু শাখসিল ইয়াউম আইযান, এমন ব্যক্তির জন্য বর্তমান সময়েও তাকলিদে গায়রে শাখসি জায়েজ, বিশারতি আল্লা ইউহদিসা বিযালিকা বি বালবালাতান ওয়া ইজরাবান ফিল আম্মা। শর্ত হলো, তার এই কারণে সাধারণ জনগণের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি না হওয়া। وقال في موضع آخر, তিনি আরেক স্থানে বলেন, আল গরজ বাদে সুবুতে
इस अमर के ये मसला अपने इमाम का खिलाफ किताब व सुन्नत अपने इमाम का खिलाफ किताब व सुन्नत के हैं। तर्क करना हर मोमिन को लाजिम है। মোট কথা, যখন এই বিষয়টি প্রস্ফুটিত হবে, এই বিষয়টি প্রমাণিত হবে যে এই মাসালাটি নিজের ইমামের এই মাসালাটি কিতাবুল্লাহ এবং সুন্নাতে রসুলের খিলাফ, কোরআন ও সুন্নাতের সম্পূর্ণ খিলাফ এই মাসালাটি, তখন প্রত্যেক মুমিনের জন্য এমন মাসালা তরক করা, পরিত্যাগ করা আবশ্যক। और कोई बाद वजूह है इस अमर के उसका मुनकिर नहीं। আর এই বিষয়টি পরিষ্কার হওয়ার পরে কেউ সেটাকে অস্বীকার করে না। मगर आवाम को ये तहकीक ही क्यों कर हो सकता, কিন্তু সাধারণ জনগণের জন্য এই তাহকিক, এই বিষয়টি কিভাবে সম্ভব? সাধারণ মানুষ কি এটা তাহকিক করা সম্ভব, এটা গবেষণা করা সম্ভব যে এই মাসালার ক্ষেত্রে শরীয়তের মূল হুকুম কি আর আমার মাযহাবের ইমাম সাহেবের অভিমত কি? যেহেতু সাধারণ মানুষ এটা তাহকিক করতে অক্ষম, অতএব সাধারণ মানুষের জন্য নির্দিষ্ট মাযহাবের অনুসরণ করাই ওয়াজিব। الحاصل أنه إذا ثبت أن هذه المسألة من إمامنا يخالف الكتاب والسنة, ওই উর্দুটুকুর তর্জমা করছে আবার। الحاصل, মোট কথা, أنه إذا ثبت أن هذه المسألة من إمامنا, যে আমাদের ইমাম থেকে এই মাসালাটি ইউখালিফুল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাবুল্লাহ সুন্নাতের খিলাফ, লাজিমা কুল্লা মুমিনিন আন ইয়াতরুকাহা, প্রত্যেক মুমিনের জন্য সেটা তরক করা, পরিত্যাগ করা আবশ্যক। ওয়ালা আহাদা ইয়ানকিরুহু বাদা উযুহি যালিকা, আর এটা প্রকাশিত হওয়ার পরে কেউ সেটাকে অস্বীকার করে না। ওয়ালাকিন কাইফা ইউমকিনু লিল আম্মাতি আন ইউহাক্কিকু হাযাল আমর, আর সাধারণ মানুষের জন্য এটা কিভাবে সম্ভব যে তারা বিষয়টার তাহকিক করবে, অনুসন্ধান করবে, গবেষণা করবে? وفصل شيخ مشايخنا الإمام أشرف علي التانبي رحمه الله تعالى, شيخ مشايخنا ইমাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন, هذه المسألة باعتدال واتزان بالغ فلا بأس بإيراد كلامه بلفظه متبوعا بترجمته العربية. শেখ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এই মাসালাটাকে তাফসিল করেছেন বিইতিদালিন ওয়া ইত্তিজানিন বালিগিন, নিরপেক্ষতা এবং যথাযথ ভারসাম্যতার সাথে। ফালা বাসা বিইরাদি কালামিহি বিলফজিহি, সুতরাং তার কথাটা হুবহু বিবরণ দিতে কোনো সমস্যা নেই। মাতবুআন বিতারজামাতিহি বিল আরাবিয়্যা, আরবি অনুবাদ সহ হুবহু তার বিবরণ দিতে কোনো বাধা নেই। আরবি বিবরণটা সামনে আসবে, এখন আমরা উর্দু পড়ে যাচ্ছি। जिस तरह तकलीद का इनकार काबिल मलामत है, যেমনি ভাবে তাকলিদের অস্বীকার এটা তিরস্কারযোগ্য, इसी तरह उसमें गुलू व जुमूद भी मूजिब मुजम्मत है, এমনি ভাবে তাতে সীমালঙ্ঘন এবং জমে থাকা স্থিরতাও मूजिब मुजम्मत है, तिरस्कारযোগ্য। और तायीन तरीक़ हक के लिए ऊपर साबित हो चुका है, और तायीन तरीक़ हक के लिए আর হকের পদ্ধতি নির্দিষ্ট হওয়ার জন্য উপরে প্রমাণিত হয়ে গেছে कि तकलीद मुजतहिद की उसको शारिअ व बानी अहकाम समझकर नहीं की जाती, যে মুজতাহিদের তাকলিদ এটি তিনি শরীয়তের
তিনি শরীয়ত প্রণেতা এবং শরীয়তের বিধান প্রণয়নকারী হিসেবে তার তাকলিদ করা হয় না, বলকে उसको मुअय्यन अहकाम और मूज़िह शराइअ व मुज़हिर मुरादुल्लाह और रसूल एतकाद करके की जाती है, বরং মুজতাহিদের তাকলিদ করা হয়, মুজতাহিদের অনুসরণ করা হয় তিনি আহকাম এবং শরীয়তের ব্যাখ্যাকারী ও মুজহিরে মুরাদুল্লাহ ও রসুল এবং আল্লাহ ও রসুলের উদ্দেশ্যের ব্যাখ্যাদাতা প্রকাশকারী। এতেকাদ করকে কি জাতি হয়, এই বিশ্বাস করেই তার অনুসরণ করা হয়। অর্থাৎ যিনি মুজতাহিদ, যার অনুসরণ আমরা করছি, যার তাকলিদ আমরা করছি, তিনি শরীয়তের বিধিবিধান আমাদের সামনে প্রকাশ করছেন, প্রকাশকারী। শরীয়তের আল্লাহ তাআলা এবং আল্লাহর রসুলের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমাদের সামনে পরিস্ফুটকারী। बस जब तक कोई अमर मुनाफी और राफि उस इतिकाद का ना पाया जाएगा, সুতরাং যতক্ষণ পর্যন্ত ওই বিশ্বাসের বিপরীত এবং ওই বিশ্বাস উঠিয়ে দেওয়ার মতো কোনো কাজকর্ম পাওয়া না যাবে, উস ওয়াক্ত তক তাকলিদ কি যাবেগি, ততক্ষণ পর্যন্ত তার তাকলিদ করা হবে, অনুসরণ करा হবে। और जिस मसले में जक्की मुनसिफ मिजाज को अपने तहकीक से या किसी आमी को ऐसे आलिम से बशर्ते के मुत्तकी भी हो बशहादत कल्ब मालूम हो जावे कि उस मसले में राजिह दूसरी जानिब है, तो देखना चाहिए कि उस मरजूह जानिब में भी दलील शरई से अमल की गुंजाइश है या नहीं। अगर गुंजाइश हो तो ऐसे मौका पर जहाँ इहतिमाली फितना व तशवीश आवाम का हो, मुसलमानों को तफरीक कलीमा से बचाने के लिए अवला यही है कि उस मरजूह जानिब पर अमल करे। अच्छा, और जिस मसले में किसी आलिम वसीउन नजर ज़कीउल फहम मुनसिफ मिजाज को अपने ताकीक से আর কোনো মাসআলায় যখন গভীর জ্ঞানী, তীক্ষ্ণ মেধার অধিকারী, ইনসাফপূর্ণ মেজাজের অধিকারী কোনো ব্যক্তি আপনি তাহকিক সে তার নিজস্ব গবেষণায় ইয়া কিসি আম্মি কো অথবা সাধারণ কোনো মানুষের এইসে আলেম সে এমন আলেম থেকে বশর্তে কে মুত্তাকি ভি হো, যে আলেম শর্ত হলো সেই আলেম মুত্তাকিও হতে হবে। সাধারণ মানুষ এমন আলেম থেকে বা শাহাদাতে কলব মালুম হয়ে যাবে, মনের সাক্ষ্যের ভিত্তিতে তিনি জানতে পারেন, জেনে ফেলেন কে উস মাসআলা মে রাজিহ দোসরি জানিব হে, ওই মাসালায় প্রাধান্যশীল অভিমত দ্বিতীয় পক্ষে অপর দিকে বিদ্যমান। নিজের ইমামের কথা প্রাধান্যশীল নয়, অপ্রাধান্যশীল, আর ভিন্ন দিকে যে মাযহাব আছে সেটি অধিক প্রাধান্যপ্রাপ্ত। तो देखना चाहिए कि उस मरजुह जानिब में भी दलील शरई से আমল की गुंजाइश है या नहीं। তখন লক্ষ্য করতে হবে ওই অপ্রাধান্যপ্রাপ্ত মতের সপক্ষেও শরঈ কোনো দলিল বিদ্যমান আছে কিনা যেই ভিত্তিতে আমল করা যেতে পারে। আগার গুঞ্জাইশ हो, যদি আমল করা সুযোগ থাকে, তো ऐसे मौका पर जहाँ इहतिमाल फितना व तशवीश आवाम का हो, তাহলে এমন স্থলে যেখানে সাধারণ মানুষের ফিতনা ও সমস্যার আশঙ্কা বিদ্যমান আছে, मुसलमानों को तफरीक कलिमा से बचाने के लिए अवला ही है कि তখন মুসলমানদেরকে কালিমার বিভক্তি এড়ানোর লক্ষ্যে এটাই উত্তম যে উস মারজুহ জানিব পর আমল করে, ওই
অপ্রাধান্যপ্রাপ্ত দিকের উপরেই আমল করবে। দলিল উসকো এ হাদিস হ্যাঁ, তার দলিল এই হাদিসগুলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে রওয়ায়াত है, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে कि मुझसे इरशाद फरमाया রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করেছেন, বলেছেন कि तुमको मालूम नहीं कि तुम्हारी कौम यानी कुरैश ने जब काबा बनाया है, তোমাদের সম্প্রদায় অর্থাৎ কুরাইশ যখন কাবা শরীফ নির্মাণ করেছেন, কাবা শরীফ পুনর্নির্মাণ করেছেন, তো বুনিয়াদে ইব্রাহিমী সে কমি কর দি হ্যায়, তখন তারা ইব্রাহিমী যে ভিত্তি ছিল সেখান থেকে কাবা শরীফকে ছোট করে ফেলেছে। मैंने आरोज किया, आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, फिर आप उसी बुनियाद पर तामीर करा दीजिए। হে আল্লাহর রসুল, আপনি তাহলে ওই ইব্রাহিমী ভিত্তিতে পুনর্নির্মাণ করিয়ে দিতেন। फरमाया कि अगर कुरैश का जमाना कुफर से करीब ना होता तो मैं ऐसा ही करता। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কুরাইশদের কুফরির জামানাটা অধিক নিকটবর্তী না হতো তাহলে আমি তাই করতাম। অর্থাৎ যদি এই আশঙ্কা না হতো কুরাইশরা মাত্র কুফরি থেকে ফিরে এসছে, এখন আমি যদি কাবা শরীফকে আবার তার মূল ভিত্তির দিকে নিয়ে যাই তাহলে তারা ইসলাম থেকে সরে যাবে, এরকম আশঙ্কা যদি না করতাম তাহলে আমি অবশ্যই ইব্রাহিমের ভিত্তিতে কাবা শরীফকে ফিরিয়ে নিয়ে যেতাম। रवायत किया उसको बुखारी व मुस्लिम ने, तिरमिजी और नसाई और मालिक ने। এই হাদিসটি ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি ও নাসাই এবং মুয়াত্তা মালিক অর্থাৎ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার মুয়াত্তায় বর্ণনা করেছেন। फायदा यानी लोगों में খামাখা তশবিশ ফেল যাবেগি কে দেখো, অর্থাৎ লোকদের মাঝে এমনিতেই খামাখা আলোচনা পর্যালোচনা ছড়িয়ে পড়বে যে দেখো কাবা গিরা দেয়া, তোমরা দেখো মোহাম্মদ কাবা শরীফ ভেঙে দিয়েছে, इसलिए उसमें दस्त अंदाजी नहीं करता, এজন্য আমি সেখানে হাত দিইনি। দেখো देखिए बावजूद के जानिब राजिह यही थी कि कवायद इब्राहिमी पर तामीर कर दिया जाता। লক্ষ্য করুন, প্রাধান্যশীল বিষয় ইব্রাহিম আলাইহিস সালামের যে কাবা শরীফের মূল ভিত্তি, সেই ভিত্তির উপরে তাকে ফিরিয়ে দেয়া এটাই অধিক প্রাধান্যপ্রাপ্ত। मगर चूंकि दूसरी जानिब भी यानी ना तमाम रहने देना भी शरअन जायज थी, কিন্তু যেহেতু অপর দিক অর্থাৎ কাবা শরীফকে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপরেই রেখে না দেয়া, ভিত্তির উপরে ফিরিয়ে না নেওয়াটাও জায়েজ ছিল গো মারজুহ থি, যদিও সেটা অপ্রাধান্যশীল। আপনি बखौफ फितना व तशवीश इसी जानिब मरजूह को इख्तियार फरमाया। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকজনের ফিতনার আশঙ্কায়, তারা বিগড়ে যাওয়ার আশঙ্কায় ওই অপ্রাধান্যশীল বিষয়টাকেই গ্রহণ করেছেন। नीज हजरत इब्ने मसूद रदियल्लाहु ताला अन्हु से रवायत है कि এছাড়াও हजरत अब्दुल्लाह इब्ने मसूद रदियल्लाहु ताला अन्हु থেকেও বর্ণিত আছে कि उन्होंने सफर में फरज 4 রাকাত পড়ে, যে তিনি সফর অবস্থায়ও ফরজ নামাজ 4 রাকাত পড়েছেন। किसी ने पूछा कि तुमने हजरत उस्मान रदियल्लाहु अन्हु पर कसर ना करने में एतराज किया था। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ একজন প্রশ্ন করলেন যে আপনি তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কসর না করার কারণে আপত্তি করেছিলেন, ফির খুদ 4 পড়ে, অতঃপর আপনি নিজেই 4 রাকাত পড়লেন। आपने जवाब दिया कि
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু उत्तर दिलन जे खिलाफ करना मुजिब शर है, इख्तिलाफ करा खराब जिनिस। उस हदीस से भी मालूम हुआ कि ये हदीस থেকেও জানা গেল যে बावजूद कि इब्ने मसऊद রাদিয়াল্লাহু তাআলা আনহু के नजदीक जानिब राजिह सफर में कसर करना है। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতেও সফর অবস্থায় কসর করাটা अधिक प्राधान्यशील अभिमत, राजिह कौल, मगर सिर्फ शर और खिलाफ से बचने के लिए इत्माम फरमा लिया। তিনি শুধু ইখতিলাফ থেকে বাঁচার জন্য, নিকৃষ্ট খারাপ ইখতিলাফ থেকে বাঁচার জন্য নামাজ 4 রাকাত পূর্ণ করে নিয়েছেন, जो জানিবে মারজুহ থি, যা অপ্রাধান্যশীল অভিমত ছিল। मगर मालूम होता है कि কিন্তু জানা গেল যে उसको भी जायज समझते थे, তিনি সেটাকেও জায়েজ মনে করতেন। बहरहाल इन हदीसों से उसकी तायीद हो गई कि মোট কথা এই হাদিসগুলোর দ্বারা ওই বিষয়টি সাব্যস্ত হয়ে গেল, শক্তিশালী হয়ে গেল যে अगर জানিবে মারজুহ भी জায়েজ हो, যদি অপ্রাধান্যশীল বিষয়টাও জায়েজ হয়ে থাকে তো উসি কো ইখতিয়ার করনা আওলা है, তাহলে সেটাকেই গ্রহণ করা উত্তম। কারো কারো সময় মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে, আপনারা কি বলেন আরেকটু সামনে চলবো নাকি এ পর্যন্ত রেখে দেব? আপনার ইচ্ছা ওস্তাদ জি। এতটুকু থাকলেই ভালো হয় ওস্তাদ জি। আজকে এতটুকু থাকলেই ভালো হয়। হ্যাঁ, সামনে ওস্তাদ উঠবে উঠবো তো, আরেকটু। পারছি তো, আমাদের এক গেমে আসতেছে, পারছি তো হঠাৎ করে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আজকে এ পর্যন্ত থাক, সামনে সবকে ইনশাআল্লাহ আরেকটু সামনে যাব। শুকরিয়া, বারাকাতুল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। ভাবি হে কইছে নিশি শাশুড়ি কইছে